হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বিদেশ নীতি থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ নিয়ে। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, বিদেশ নীতি হলো বিশেষভাবে বিবেচনাপ্রসূত বাছাই করা জাতীয় স্বার্থের সুবিন্যস্ত বিবৃতি। বলেছেন, সঠিক উত্তর হবে হার্টম্যান। পরের প্রশ্নটি দেখো, দ্য লিমিটেশনস অফ ফরেন পলিসি গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে চার্লস বার্টন মার্শাল। পরের প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হবে হ্যান্স জে মর্গেনথাউ। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল, সঠিক উত্তর হবে পঞ্চশীল নীতির অনুসরণ। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির স্থপতি ছিলেন, সঠিক উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর আমলে বাজার অর্থনীতির সূচনা ঘটে? সঠিক উত্তর হবে নরসিমা রাও, এবং তিনি ছিলেন ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন? সঠিক উত্তর হবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে 1954 সালে ভারত ও চীনের মধ্যে। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতির যে কোনো একটি নীতির উল্লেখ করো। সঠিক উত্তর হবে শান্তিপূর্ণ সহাবস্থান। পরের প্রশ্ন, সিটিবিটি কি এবং এর পুরো কথা কি? সঠিক উত্তর হবে সিটিবিটি হলো একটি বহুপাক্ষিক চুক্তি যা সমস্ত রকমের পরমাণু পরীক্ষাকে নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত হয়। সিটিবিটির পুরো নাম কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এটি স্বাক্ষরিত হয় 1996 সালের 10ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, গ্যাটের সম্পূর্ণ কথাটি কি? সঠিক উত্তর হবে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। গ্যাট স্বাক্ষরিত হয় 1947 সালে। পরের প্রশ্ন, G77 বলতে কী বোঝো? সঠিক উত্তর হবে G77 হলো ইউএনও দ্বারা 77টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি বাণিজ্য উন্নয়নকারী সংস্থা। এটি গঠিত হয় 1964 সালের 15ই জুন। পরের প্রশ্ন, গুজরাল নীতি কার সৃষ্টি? সঠিক উত্তর হবে ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল বা আইকে গুজরাল। পরের প্রশ্ন, কে সার্ক গঠনের প্রস্তাব দেন? সঠিক উত্তর হবে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরের প্রশ্ন, কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1985 সালে 7টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা 8, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। পরের প্রশ্ন, সাপটার সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর হবে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট। সাপটা স্বাক্ষরিত হয় 1995 সালে। পরের প্রশ্ন, আসিয়ানের পুরো নাম লেখো। সঠিক উত্তর হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। পরের প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের চুক্তি করেন? সঠিক উত্তর হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? সঠিক উত্তর হবে চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠনকে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলে। পরের প্রশ্ন, একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য কী? সঠিক উত্তর হবে দেশের সার্বভৌমিকতা ও অখণ্ডতা রক্ষা করা এবং জাতীয় স্বার্থ বজায় রাখা। সো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।